নমস্কার, আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট গোয়েন্দা গল্প। শুরু করছি আজকের গল্প, দত্তবাবুর গোয়েন্দাগিরি। সব কিছুর মধ্যেই রহস্য খুঁজে বের করাটা দত্তবাবুর রীতিমতো বাতিক বলা যেতে পারে। অবসরের পরে এটাই তার এখন প্রধান কাজ। বিপিনচন্দ্র রায় হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে পুরো জীবনটা কাটিয়ে দিলেন। অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য তাকে জানা যেত। তার স্ত্রীর কথায় অবশ্য এসব ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তা দত্তবাবু তাতে দম্বার পাত্র নন। তার শখের গোয়েন্দাগিরি চলতেই থাকে। রোজ সকালে প্রাতঃভ্রমণে বেরোনো তার আরেকটি প্রিয় কাজের মধ্যে পড়ে। দিনটা ছিল সোমবার। সেদিনও সকালে তেমনি বেরিয়েছিলেন তিনি। তার বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরেই একটা 3তলা বাড়ি ফাঁকা পড়ে আছে। প্রায় মাস 3 হলো। বাড়িটির মালিক হারাধন মল্লিক। এমনি লোক খুব ভালো, কিন্তু শরীর ভালো করার জন্য ছেলের কাছে গিয়ে আছেন কদিন হলো। বাড়িটার সামনে অনেকটা ফাঁকা জায়গা অন্য বাড়িগুলোর থেকে আলাদা করে দিয়েছে। দত্তবাবু নিজের মনে হাঁটছিলেন বেশ। হঠাৎ খুব চাপা ফিস ফিস কথার শব্দ শুনতে পেলেন। স্বভাব কৌতূহলী দত্তবাবু আর নিজেকে সম্বরণ করতে না পেরে সামনের দিকে এগিয়ে গেলেন। দরজায় কান পাততেই শুনলেন, অনেক দিন ধরে যেই দিনের অপেক্ষা করছি সেই দিন উপস্থিত। যা করার কালকের মধ্যেই করতে হবে। এরপর আরও কিছুক্ষণ শোনার পর দত্তবাবু যা বুঝলেন তাতে তাঁর মতন সাহসী লোকেরও বুক কেঁপে উঠল। অন্য কেউ হলে হয়তো তক্ষুনি ওখান থেকে পালিয়ে যেত। বিচক্ষণ দত্তবাবু অবশ্যই অন্য কিছু করলেন। আস্তে আস্তে করে সেখান থেকে সরে এলেন, যাতে তারা কেউ বুঝতে না পারে যে তিনি কিছু শুনতে পেয়েছেন। পাড়ায় এমনিই তার যথেষ্ট সুনাম। সেই সুবাদে থানার ওসির সাথে ভালো পরিচয় ছিল তার। নবীনবাবু এমনি বেশ রসিক লোক, কিন্তু একটু ঘাবড়ে গেলেই খালি কি বলছেন বলে ফেলেন। এখনও সব ঘটনা শোনার পর চোখ গোল গোল করে বলে উঠলেন, কি বলছেন? হেসে উঠলেন দত্তবাবু। সে কি, এইটুকুতেই ভয় পেয়ে গেলেন? তাদের গিয়ে হাতে নাতে ধরতে হবে যে, নইলে পাড়ার সকলেরই যে বিপদ। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। দুজনে আরও 4 জন কনস্টেবলের সাথে রওনা হয়ে পড়লেন। দত্তবাবু যা শুনেছিলেন তা ছিল এক বিরাট ডাকাতির প্ল্যান। হারাধনবাবু তাঁর এক ভাগ্নেকে বাড়ির দেখভালের জন্য রেখে গিয়েছিলেন। তার মাধ্যমেই দুষ্কৃতীরা এখানে ঘাঁটি গাড়ে। ঠিক সময়ে গিয়ে উপস্থিত হন নবীনবাবু ও দলবল। ধরা পড়ে 4 জন সহ প্রচুর অস্ত্রশস্ত্র। আর নিজের বিচার বুদ্ধি ও বিবেচনার জন্য পাড়ার লোকের অনেক সম্মান ও ভালোবাসা পান দত্তবাবু। তার স্ত্রীকেও স্বীকার করতেই হয় সারা পাড়ার মতো, দত্তবাবু জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আশা করি গল্পটি ভালো লেগেছে। এইরকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।